চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ বিষয়ে আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, জেলার হাসপাতালগুলোতে এই মুহূর্তে কতজন রোগী ভর্তি আছেন এবং ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন, জানাবেন আমাদের। শারদা, ধন্যবাদ আপনাকে। আজকে উদ্বেগের বিষয় হচ্ছে গতকাল রাতেই কিন্তু 7 জন ডেঙ্গি আক্রান্ত রোগী এই জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত আজকে ভর্তি রয়েছে মোট 16 জন। এর মধ্যে 10 জন পুরুষ রয়েছে, 5 জন নারী রয়েছে এবং 1 জন শিশু রয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারা আসলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত হাসপাতালে এসে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, সেটি আলাদা করে ডেঙ্গি ওয়ার্ড চালুর কথা থাকলেও এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন করা হয়নি। এমনকি প্রতিটি ডেঙ্গি রোগীর জন্য আলাদা করে মশারি 24 ঘন্টা তাদেরকে মশারি ব্যবহারের নির্দেশনা দেওয়া হলে সেটিও মানা হচ্ছে না এবং একসাথেই হচ্ছে কি অন্যান্য যে রোগীগুলো রয়েছে সেই রোগীদের সঙ্গেই কিন্তু এই ডেঙ্গি রোগীদেরকে রাখা হয়েছে। অর্থাৎ সংক্রমণ আরো বাড়তে পারে এবং এর ভয়াবহতা আরো বাড়তে পারে বলে আমাদেরকে স্থানীয় যারা অন্যান্য যারা রোগী রয়েছে তারা আশঙ্কা করছেন। এছাড়া আপনারা যদি বলতে চাই, যেসব রোগী ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা এবং শিশু থেকে বৃদ্ধ সব বয়সীর মানুষ কিন্তু রয়েছে। আমরা চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন তাদের যথেষ্ট পরিমাণে ফগার মেশিন নাই, তাদের জনবল সংকটের কারণে তারা পরিষ্কার পরিচ্ছন্নতাও ঠিকঠাক মতো করতে পারছে না। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা অর্থাৎ পৌর নাগরিকরা বলছেন আসলে পৌরসভার অভিভাবক না থাকলে যেটি হয়, তারা আসলে তারা যে কার কাছে যাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কার কাছে অভিযোগ তুলবেন সেটি কিন্তু তারা নিশ্চিত করতে পারছেন না। অর্থাৎ একজন জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি হলে যে দায়িত্ব নিয়ে পৌরসভাকে পরিচালনা করেন সেটি কিন্তু ব্যাঘাত ঘটছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন প্রতিদিন এই হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে রোগীরা আসছেন চিকিৎসা নিতেন এবং বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেশি রোগী রয়েছে। আমাদের চ্যানেল 1 আসার খবরে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই হাসপাতাল চত্বরে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়েছে। অর্থাৎ যে বিশেষ করে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে এবং স্প্রে তারা অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো প্রতিদিন বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ডেঙ্গু রোগীর সংখ্যা। তো সদা এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে সর্বশেষ ডেঙ্গু নিয়ে। তারেক, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছিলাম।